السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نؤله ما تولى ونصله جهنم وساءت مصيرا. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের এই আলোচনা মাহফিলে উপস্থিত সুপ্রিয় ভাই সকল, প্রশংসা মাত্রই মহা করুণাময়ের জন্য, যিনি আমাদের সকলকে ঈশা সালাত জামাতে পড়ার তৌফিক দান করেছেন। তারপরে পরে ক্বাল আল্লাহ ক্বাল রাসূলের মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আজকে আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টি উপস্থাপন করব সেটি হচ্ছে হকের মাপকাঠি। হক কোনটা এবং বাতিল কি জিনিস। প্রায় লোকে একটা দ্বিধায় রয়েছে যে হক কোনটা। অনেক মানুষ সেই কারণে ইসলাম থেকে দূরে চলে যায়, যে অমুক আলেম এই বলছে আর অমুক আলেম এই বলছে, অমুক দল এটা বলছে, অমুক দল এটা বলছে, বিভিন্ন রকম দ্বিমত। এই এর মাঝে যারা সাধারণ মানুষ তারা বড় সমস্যায় পড়ে যায়, দ্বিধায় পড়ে যায় যে কোনটাকে আমরা হক বলে মানব, কোনটাকে আমরা ইসলামের অংশ ভাববো আর কোনটা বাতিল। তো এই বিষয়ে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হকের যে মাপকাঠি দিয়েছেন, সেই মাপকাঠিগুলো তুলে ধরুন, যা আমাদেরকে রাসূলের গাইড, রাসূল যেভাবে আমাদেরকে গাইড করেছেন, আমাদের মাঝে যে দ্বিমত হচ্ছে এটা দেখে আশ্চর্য হওয়ার কোনো বিষয় নয়। আল্লাহর নবী আজ থেকে প্রায় 1450 বছর আগে ভবিষ্যবাণী করেছেন যে আমার উম্মতের মধ্যে বিভক্তি হবে। আর আল্লাহর নবীর কথা, তিনি তো ওহী ছাড়া কোনো কথা বলেন, তার মানে হবেই হবে, এতে কোনো প্রকার সন্দেহ নেই। এই জন্য আমাদেরকে প্রথমে মাইন্ড সেট আপ করে নিতে হবে যে আমাদের মাঝে দ্বিমত হবে, কিন্তু এই দ্বিমত হলে, মতবিরোধ হলে আমাদের করণীয় কি, রাসূল আমাদেরকে কি গাইড করেছেন, সে সময় আমরা কি পথ অবলম্বন করলে হককে পাবো, নাজাত পাবো, এই বিষয়টি দেখার আছে। এই জন্য আপনাদেরকে সর্বপ্রথম একটি হাদিস বলবো, যেই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজ রয়েছে, নসিহত, উপদেশ, যেই উপদেশ শুনে সাহাবাদের চক্ষু অশ্রুসিক্ত হয়েছিল, যেই নসিহত ওয়াজ শুনে সাহাবীদের হৃদয় ভয়ে ভীত হয়েছিল, সেই ওসিয়ত, সেই ওয়াজ আপনাদের সামনে উপস্থাপন করব। তাতে হকের মাপকাঠি নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অনেকগুলো বলেছেন, তার মধ্যে যে কটা বিষয় এই বিষয়ের সাথে সম্পৃক্ত সেটা আপনাদেরকে বলব। সাহাবী নিজে বর্ণনা করছেন
যে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার পরে আমাদের মুখোমুখি হলেন, তারপর তিনি ওয়াজ করলেন। আর সেই ওয়াজটি অত্যন্ত জ্বালাময়ী ওয়াজ ছিল, যে ওয়াজ শুনে সাহাবীদের হৃদয় কম্পিত হয়েছিল, তাদের চক্ষু অশ্রুসিক্ত হয়েছিল। সেখানে আল্লাহ নবী কয়েকটি বিষয়ের ওসিয়ত করেন, বিশেষভাবে তার হুকুম দেন। তার মধ্যে একটা হচ্ছে যে ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। আল্লাহ নবী বলেন যে তোমাদের মধ্যে যারা জীবিত থাকবে অচিরেই তারা দ্বিমত দেখবে, ভিন্ন ভিন্ন কথা শুনবে, সকলেই বলবে যে আমারটা হক, আমারটা সত্য, আমারটা কোরআন ও হাদিস সম্মত। তোমরা এইরকম দ্বিমত দেখবে, তো তোমরা কি করবে? আল্লাহ নবী বলেন যে ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়্যিন। সরাসরি আল্লাহ নবীর হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। তাহলে এই হাদিস শুনে আপনারা একটা অনুভব করতে পারবেন যে যারা উম্মতের বিভক্তি দেখে ইসলাম থেকে দূরে সরে যাচ্ছেন, মূলত তিনারা আল্লাহর হাদিসে, রাসূলের হাদিসের ব্যাপারে জ্ঞান রাখেন। আল্লাহ নবী তো ভবিষ্যবাণী করেছেন দ্বিমত হবে, মত বিরোধ হবে, কিন্তু এই সময় কি করণীয়, কি করতে হবে আল্লাহ নবী সেটাই বলেন যে ফাআলাইকুম বিসুন্নতি, যে তোমরা আমার সুন্নাতকে মজবুত ভাবে আঁকড়ে ধরবে, ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়্যিন, আর আমার যে খোলাফা হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশিদিনদের সুন্নাতকে মজবুত করে ধরে রাখবে। শুধু এটাই বলে আল্লাহ নবী যথেষ্ট করেননি, তিনি বলেন তামাসসাকু বিহা, যে তাকে আরো মজবুত ভাবে ধরে। তারপর আরো তাকিদ করে আল্লাহ নবী বলেন যে ওয়াদু আলাইহা বিন নাওয়াজিদ, যে তোমরা দাঁত দিয়ে শক্ত করে ধরবে। সম্মানিত উপস্থিতিগণ, নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গাইডলাইন দিয়েছেন, আমাদেরকে মাপকাঠি দিয়েছেন যে যখন আমরা দুই ব্যক্তিকে দুই রকম কথা শুনতে দেখব, দুই দলকে দুই রকম কথা শুনতে দেখব, দুই এলাকাবাসীকে দুই রকম কথা শুনতে দেখব, তখন আল্লাহ নবী বলছেন আলাইকুম বিসুন্নতি, উভয়েরটা শুনো, কিন্তু যার কথা আমার সুন্নাত সম্মত হবে, আমার আদর্শ সম্মত হবে, আমি যে শরীয়তকে ছেড়ে যাচ্ছি সেই শরীয়ত অনুপাতে যার কথা হবে সেটাকে তোমরা গ্রহণ করো। তারপর আমার সাহাবায়ে কেরাম, সম্মানিত উপস্থিতিগণ, তাহলে বিষয়টি স্পষ্ট। যদি আমরা এই নীতি নিজের জীবনে বাস্তবায়ন করি, তাহলে কোনো দ্বিধায় পড়ার প্রয়োজন নেই। আমাকে আপনাকে নিছক ভাবে দেখতে হবে, নিরপেক্ষ ভাবে দেখতে হবে যে আল্লাহ নবীর আদর্শ কোনটি, আল্লাহ নবীর সুন্নাহ কোনটি, সাহাবায়ে কেরাম তিনারা কিভাবে রাসূলের হাদিসকে শুনেছেন সেটা দেখতে হবে। সেটার সাথে যার কথা মিলবে সেটাকে গ্রহণ করবে। আর যদি সেই রাসূলের হাদিস বিরোধী হয়, তাহলে সেটাকে প্রত্যাখ্যান করতে আপনার হৃদয়ে যাতে কোনো প্রকারের দ্বিধা না হয়, এক মুহূর্ত সময় না লাগে। যদি সময় লাগে, আপনি দ্বিধায় পড়েন, তা আপনার ইমানে প্রশ্ন চিহ্ন আছে, আপনার ইমানে প্রশ্ন চিহ্ন আছে। আপনি রাসূলের হাদিসের উপরে পরিপূর্ণভাবে বিশ্বাস রাখতে পারেননি, রাসূলের গাইডলাইনকে নিতে পারেননি, রাসূল যে হকের একটা মাপকাঠি দিয়ে গেছেন সেটাকে বুঝতে পারেননি। সম্মানিত উপস্থিতিগণ, এই হাদিসটি বর্তমান সময়ে বোঝার অত্যন্ত প্রয়োজন আছে, প্রবল প্রয়োজন আছে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি স্পষ্ট ভাবে বলেন যে দ্বিমত হলে তোমরা আবার সুন্নাতকে মজবুত করে ধরবে,
নিরপেক্ষ ভাবে দেখবে যে আমার সুন্নাহ অনুযায়ী কার কথা। সম্মানিত উপস্থিতিগণ, তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের কথা আপনাকে নিতেই হবে। কোরআন হাদিস সেটা মূল কথায় আলোচনা আসবে যে কোরআন হাদিসকে বুঝতে হলে সাহাবাদের বুঝ অনুযায়ী বুঝতে হবে, নচেত আপনি পথভ্রষ্ট হবেন, বুঝতে পারবেন আপনারা। তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর, যে তোমরা সাবধান হয়ে যাও, সতর্ক থাকো নতুন বিষয় থেকে, নতুন আমল থেকে, যে আমলটা আল্লাহর নবী করেনি, যে আমল কোরআনে প্রমাণিত নয়, যে আমল হাদিসে প্রমাণিত নয়, যে আমল সাহাবায়ে কেরাম করেনি, সেই আমল, সেই ধরনের আমল থেকে তোমরা বেঁচে থাকো। কার কথা বললাম আপনাদেরকে? রাসূলের হাদিস। ওয়া ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর, যে তোমরা নবজাত আমল থেকে বেঁচে থাকো। নবজাত আমল থেকে যদি আপনি নিজেকে রক্ষা করতে পারেন, নিজেকে মুক্ত করতে পারেন, তো ইনশাআল্লাহ আপনাকে এই হক পথ থেকে কেউ দূরে সরাতে পারবে, কেউ দূরে সরাতে পারবে। কারণ আপনি নবীর গাইডলাইনের উপর আমল করছেন। আর যখনই এই নীতিকে আপনি উপেক্ষা করে মানুষের রচিত কথার উপর আমল করবেন, মানুষের গাইডের উপর আমল করবেন, যে গাইড রাসূলের গাইডের বিরোধিতা করে, তাহলে আপনি পথভ্রষ্ট হবেন। তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, যে প্রত্যেক নবজাত আমল, নতুন আমল, সেটি বিদআত, সেটা গ্রহণযোগ্য নয়। এবারে বলবেন যে নবজাত আমল বলতে কি? নবজাত আমল বলতে দিনের মধ্যে নতুন আমল, জাগতিক বিষয় নয়, পার্থিব বিষয় নয়। যেমন আপনারা এখন মসজিদে যে সালাত আদায় করলেন, এত চাকচিক্যর মসজিদ নবীর যুগে ছিল? এই ফ্যান লাইট এগুলো ছিল? তাহলে কি বলবেন এগুলো বিদআত? এটা তো দিনের মধ্যে না। এই যে মাইকে লাউড স্পিকারে আমি আলোচনা করছি, ভিডিও হচ্ছে মানুষের নিকটে পৌঁছানোর জন্য, এটা কি নবীর যুগে ছিল? তাহলে কি বলবো এটাও বিদআত? এটা বিদআত না, এটা হচ্ছে দ্বীনের সহযোগী আমল। এই ইবাদত করে আপনি স্বতন্ত্র ইবাদত মনে করে যেটা আমল করবেন সেটাই, আর সেটা যদি প্রমাণিত না থাকে সেটাই হবে বিদআত। আর এই বিদআত পথভ্রষ্ট ছাড়া কিছু নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুযায়ী তিনি বলছেন কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত গুমরাহি, হক নয় সেটা। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক গুমরাহি জাহান্নামে নিয়ে যাবে। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাপকাঠি দিয়ে গেছেন, এটাকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। তারপরে আমাদেরকে মনে রাখতে হবে যে হকের মানদণ্ড হচ্ছে দুটি। কয়টি বললাম? দুটি। একটি হচ্ছে কোরআন, আর একটি হচ্ছে হাদিস। আমাকে আপনাকে দ্বীন নিতে হবে কোরআন থেকে, হাদিস থেকে। কোরআনের বাইরে, হাদিসের বাইরে থেকে দ্বীন নিলে সেটা দ্বীন হয় না, সেটা আল্লাহর নাযিলকৃত ধর্মের অংশ হয় না। যেই ধর্ম, যেই দ্বীনকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবায়ে কেরাম বাস্তবায়ন করে গিয়েছেন, সেটার অংশ হয় না। হকের মাপকাঠি হলো কোরআন ও হাদিস। কিন্তু এখানে একটি সূক্ষ্ম গুরুত্বপূর্ণ বিষয়, যে এই কোরআন হাদিস থেকে আমরা দ্বীন নিব, হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করব কোরআন ও হাদিস দ্বারাতে। এই কোরআন হাদিস দ্বারাতে আপনি তখনই হক ও বাতিলের মধ্যে পার্থক্য করতে পারবেন যখন আপনি কোরআনকে সাহাবাদের মতো বুঝবেন। কাদের মতো বুঝবেন? সাহাবাদের মতো। কারণ সাহাবারা স্বচক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন। সাহাবারা সেই সময় জীবিত ছিলেন যে সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন অবতীর্ণ করেন। সাহাবীদের ভাষা, তাদের ভাষা, তাদের ল্যাঙ্গুয়েজ আরবি ভাষা ছিল। তারা আমাদের চেয়ে বেশি এই কোরআনকে বুঝতেন, কোরআনকে বুঝবেন তারা, এটাই স্বাভাবিক। এই জন্য ওনারা সবচেয়ে বেশি দিনকে ভালো বুঝেছেন। তো সাহাবীদের মতো করে বুঝতে হবে, সাহাবীরা যেমন ভাবে বুঝেছেন। আর এই জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা
মানুষকে যখন ইমানের কথা বলেছেন, কি বলেছেন? আল্লাহ তাআলা বলেন যে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। যদি তারা ঈমান নিয়ে আসে তাহলে সেই সাহাবীদের মতো যেন তোমাদের মতো, অর্থাৎ সাহাবীদেরকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেন যে তোমাদের মতো যেন তারা ঈমান আসে। তাহলে সাহাবীদের ঈমান কি আল্লাহ তাআলা মানে উদাহরণ দিয়েছে যে সাহাবীদের মতো তোমরা ঈমান নিয়ে এসো। তারা ভালোভাবে ঈমান নিয়ে এনেছিল। অনুরূপ ভাবে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন যে যারা সাহাবীদের মতো ঈমান আনবে তারা হিদায়াত প্রাপ্ত হবে। তাহলে আমাদের বুঝ, আমরা যে আমাদের আমল, আমাদের কথা যদি সাহাবীদের বিরুদ্ধে যায় তাহলে মনে রাখবেন যে আমরা হিদায়াতের পথে নাই। কারণ আল্লাহ তাআলা কি বলেন? ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। যে তোমরা সাহাবীদের মতো যেমন তোমরা ঈমান এনেছো সেই মতো যদি তারা ঈমান আনে তাহলে তারা হিদায়াত প্রাপ্ত হবে। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা। তো সাহাবীদের বুঝকে উপেক্ষা করে আমরা কোরআন হাদিসকে সঠিকভাবে বুঝতে সক্ষম কোন সময় হতে পারে, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার ভাষ্য অনুযায়ী বোঝা যাচ্ছে। সম্মানিত উপস্থিতিগণ, এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা আরেকটি আয়াতে বলেন ওয়ামাই ইউশাকিকির রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিনা নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নামা ওয়া সাআত মাসীরা। আল্লাহ তাআলা বলেন যে যাদের নিকটে হক চলে এসেছে, সত্য চলে এসেছে, হক স্পষ্ট হয়ে গেছে, তারপরও তারা রাসূলের বিরুদ্ধাচরণ করে আর তারা অনুসরণ করে মুমিনদের পথ ছাড়া। এই মুমিনদের মধ্যে সর্বপ্রথম কারা আসবে বলেন তো? সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। আপনি নামাজ পড়ছেন, আপনার নামাজ সাহাবীদের আমলের বিরুদ্ধে যাচ্ছে। আপনি এমন আকীদা পোষণ করছেন যে আকীদা সাহাবীদের ছিল না, তার মানে কি আপনি মুমিনদের পথ ছাড়া অন্য পথ অবলম্বন করছেন। এতে এই ধরনের অনুসরণ করতে গেলে পরিণাম কি হবে? আল্লাহ তাআলা বলছেন নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নামা ওয়া সাআত মাসীরা। এটা কঠোর ধর্ম, ওয়াঈদ। আল্লাহ তাআলা বলেন যে আমি তাকে সেদিকে ঘুরিয়ে দেব যেদিকে সে ঘুরবে, যেদিকে সে যাবে, আর তার জন্য কঠিন মন্দ ঠিকানা রয়েছে। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে এখান থেকে স্পষ্ট হচ্ছে যে কোরআন হাদিস বুঝতে হবে সাহাবীদের মতো। এই কথাটা কেন বলছি? যে আজকে যতগুলো পথভ্রষ্ট দল আছে, এমনকি ইসলাম পরিপন্থী আমল করে, যে অন্যায় সবচেয়ে বড় অন্যায়, সে অন্যায় করে মানুষ কোরআন থেকে দলিল দেয়। কোথা থেকে দলিল দেয়? কোরআন থেকে দলিল দেয়। শিরক করে, কবরে গিয়ে সাজদা করে, মানত করে অন্য কারোর জন্য, আল্লাহ ব্যতীত অন্য কারোর জন্য মানত করে, আর বলে, দেখবেন তাদেরকে যখন জিজ্ঞাসা বলবেন এটা কোরআনে আছে, কোরআনে আয়াত দিয়ে তারা দলিল দিবে। তো এই দলিল কি সঠিক? এরকম ভাবে কি সাহাবায়ে কেরাম বুঝেছিলেন? বুঝেননি। এই জন্য সাহাবীরা যেভাবে কোরআন হাদিসকে বুঝেছেন সেইভাবে আমাদেরকে বুঝতে হবে। তারপরে আরেকটি বিষয়, আরেকটি হাদিস আপনাদেরকে বলি, যেটা আরো আপনাদের জন্য স্পষ্ট করে দিবে, মানে আর দ্বিধায় সংকোচে আশ্চর্যজনক অবস্থায় থাকবেন না। আল্লাহ নবী একটি হাদিসে বলেন যে ইফতারাকাতিল ইয়াহুদু আলা 71 ফিরকা, যে ইহুদি তারা 71 দলে বিভক্ত হয়েছে। কত দলে? 71 দলে বিভক্ত হয়েছে। ওয়াফতারাকাতিন নাসারা আলা 72 ফিরকা, আর নাসারা খ্রিস্টান তারা 72 দলে বিভক্ত হয়েছে। কত দলে? 72 দলে। ওয়াসাতাফতারিকু হাদিহিল উম্মাহ আলা 73 ফিরকা। আল্লাহ নবী বলছেন যে এই উম্মতে মুহাম্মাদিয়া তারা 73 দলে বিভক্ত হবে। কত দলে? 73 দলে। আল্লাহ নবী বলে কুল্লুহা ফিন্নার ইল্লা ওয়াহিদ, সমস্ত দল জাহান্নামী।
সমস্ত দলের ঠিকানা জাহান্নাম হবে, কিন্তু একটি দল সেটা নাজাত প্রাপ্ত হবে, তারা সফল হবে, তারা আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হবে। তাদের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই জান্নাত, যেখানে আরাম, যেখানে সবকিছু রয়েছে, সেই জান্নাত তৈরি করে রেখেছে। সম্মানিত উপস্থিতি, এই হাদিসটা শুনে আপনাদের মনের মতো অনুভূতিটা কেমন হচ্ছে বলুন? হৃদয়ে কম্পন আসছে কি আসে না? ভয় আসছে কি আসে না? যদি আপনি এই হাদিসটি উপলব্ধি করে থাকেন, আল্লাহ বলছি, আপনার হৃদয়ে কম্পন আসবে, আপনি ভয়ে ভীত হবেন। আল্লাহ নবী বলছেন যে আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, ৭২টি দল জাহান্নামে যাবে। আল্লাহুল মুস্তাআন, আল্লাহ যেন আমাদের হেফাজত করে, কোনোভাবেই যেন সেই ৭২ দলে না হই। কিন্তু আমাদের জীবন, আমাদের চিন্তাধারা, আমাদের আমল এই হাদিসকে সিরিয়াস নিতে পারেনি আমরা। যে আমল করে আসি বাপদাদার কাল থেকে, বাপদাদাকে যে আমল করতে দেখি, সমাজকে যেভাবে আমল করতে দেখি, প্রিয় মানুষদেরকে যেভাবে আমল করতে দেখি, সেভাবে আমল করতে, আর মনে ভাবি আমল তো করছে, কি আছে আসলে? তাহলে আল্লাহ নবীর এই হাদিস বলার উদ্দেশ্য কি? সতর্ক করার কারণ কি? আল্লাহ নবী এইভাবে তাগিদ করে যে বলেন যে কুল্লুহা ফিন্নার ইল্লা ওয়াহিদা, যে ৭২টি দল জাহান্নামে যাবে, শুধু একটি দল। আল্লাহ নবী সেই দলের নাম বেঁধে দিয়েছেন, কোন দলের নাম বাঁধেন, কোন দলের নাম বাঁধেন। আল্লাহ তাআলা একটা মাপ কাঠি দিবেন, গাইডলাইন দিবেন, যে গাইডলাইন অনুযায়ী চললে আপনি সেই হককে পাবেন, সেই নাজাত প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত পাবেন, সেই জান্নাতীদের অন্তর্ভুক্ত হবেন, তাদের অন্তর্ভুক্ত হবেন যারা, যাদের ব্যাপারে ফেসলা করা হবে যে তারা জান্নাত। আল্লাহ নবী কি বলেন? নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন বলেন, আমাদের মতো সাহাবায়ে কেরাম ছিলেন না যে শুনলাম আছে। সাহাবায়ে কেরাম বিচলিত হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞাসা করলেন যে মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, সেই দলটি কে? নাজাত প্রাপ্ত দলটি কে? তাদের কি বৈশিষ্ট্য হবে, কি গুণ হবে তাদের মধ্যে? আল্লাহ নবী বলেন মান কানা আলা মিসলি মা আনা আলাইহি ওয়া আসহাবি, সেই দলটি তারা হবে যারা আমার পদ্ধতির উপরে, আমার আদর্শের উপরে, আমার সুন্নাহর উপরে এবং আমার সাহাবায়ে কেরাম যে সুন্নাহর উপরে রয়েছে তার উপরে যারা থাকে। এটা হচ্ছে মাপকাঠি, এটা হচ্ছে তারাজু, মানে যার দ্বারা ওজন করা হয়, ব্যালেন্স রাখা হয়, তাকে কতটা দিবেন ঠিক বুঝতে পারবেন। এটা হচ্ছে মাপকাঠি। আপনার নিরপেক্ষ ভাবে এই জুমলাটি, এই বাক্যটি আপনি আপনার ব্রেনে উপস্থিত রাখবেন সদা সর্বদা, মৃত্যু পর্যন্ত। তাহলে এই বাক্য আপনার মাযহাবী তাআসসুব, মাযহাবী পক্ষপাতিত্ব, সামাজিক পক্ষপাতিত্ব, এলাকায় পক্ষপাতিত্ব, শাইখের ভক্তি সবকিছু বের করে দেবে যদি এই বাক্যটি আপনি নিজের ব্রেনে উপস্থিত রাখেন। আল্লাহ নবী মাপকাঠি দিয়ে গেলেন, সেটা হচ্ছে যে যেই পথে আমি এবং আমার সাহাবায়ে কেরাম রয়েছে। তাহলে বিষয়টি দেখতে, আমি যেই আমল করি না কেন, যে নীতির উপরে থাকি না কেন, সেটা নবীর আদর্শের সাথে মিলছে কিনা, সেইভাবে সাহাবায়ে কেরাম আমল করেছে কিনা, এটা দেখার বিষয়। যদি মিলে যায় আলহামদুলিল্লাহ, আর যদি না মিলে তাহলে সেই রীতি নীতি, সেই আমল যারই হোক না কেন, কোনো ইমামের হোক না কেন, কোনো আলেমের হোক না কেন, কোনো সমাজের হোক না কেন, কোনো প্রিয় মানুষের হোক না কেন, কোনো বড় পণ্ডিতের হোক না কেন, সেটাকে ছুঁড়ে ফেলবেন, সেটাকে ছুঁড়ে ফেলবেন। আর আমাদের সালাফে সালেহিন, পূর্বের যিনারা সৎ মানুষ হত হয়ে গেছে, তারা এটাই করেছেন, তারা এটাই করেছেন। সম্মানিত উপস্থিতিগণ, তাহলে হকের মাপকাঠি আপনারা দুটি শুনলেন, কোরআন ও হাদিস। আর এই কোরআন ও হাদিসকে কিভাবে বুঝবেন? সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তিনারা যেভাবে বুঝেছিলেন সেভাবে বুঝবেন। বিষয়টি প্রশস্ত, আপনাদেরকে খুব সংক্ষিপ্ত ভাবে বলছি। এবার আসুন, এর বিপক্ষে যারা বাতিলপন্থী, যারা প্রবৃত্তির অনুসরণকারী, যারা স্বার্থন্বেষী, যারা দুনিয়া অর্জন করতে চায়, যারা ইসলামকে নিজের স্বার্থের উপরে ব্যবহার করে, তারা এই দুটি মাপকাঠিকে, হকের মাপকাঠিকে উপেক্ষা করে তারা নিজে কিছু মাপকাঠি বানিয়েছে। সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে বলে যাবে।
যেমন একটি মাপকাঠি বানিয়েছে যে স্বপ্ন, ভালো স্বপ্ন, ভালো স্বপ্ন হলে সেটা দলিল হিসেবে গ্রহণ করছে। বড় দুঃখ হয়, বড় আফসোস হয় যে আমাদের সমাজে কিছু লোক আছে যাদের কিছু ইবাদতের অংশই হলো স্বপ্নের উপরে, স্বপ্নের উপরে। মূল যদি আপনি জায়গাতে হাত দেন তাহলে এটাই শুনবেন যে তাদের বুজুর্গ স্বপ্নে দেখেছিল যে এইভাবে কাজ করতে হবে, ওইভাবে রীতিনীতি চালু হয়ে গেছে। আল্লাহুল মুস্তাআন, আল্লাহ হেফাজত করে। দিনকে এই জন্য এসেছে, আল্লাহ তাআলা কি কোরআন এই জন্য নাযিল করেছেন, হাদিসকে আল্লাহ নবী এই জন্য দিয়ে গেছেন। অথচ আম্বিয়াদের স্বপ্ন ছাড়া কারো স্বপ্ন হুজ্জত নয়, কারো স্বপ্ন দলিল নয়। একমাত্র আম্বিয়াদের স্বপ্ন সেটা দলিল, সেটা ওহী, কারণ সেটা ওহীর একটা মানে ওহীর মতো। বাকি পরবর্তী সময়ে যারাই স্বপ্ন দেখেছে কিংবা যারাই স্বপ্ন দেখুক না কেন, যতই ভালো হোক না কেন, সেটা দলিল হতে পারে না। সম্মানিত উপস্থিতিগণ, তো আপনি যদি ভালো স্বপ্ন দেখেন, এই ব্যাপারে হাদিসে রয়েছে যে ভালো স্বপ্ন এটা আল্লাহর পক্ষ থেকে। এটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আর মন্দ স্বপ্ন এটা শয়তানের পক্ষ থেকে। মন্দ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে। তো যে ব্যক্তি এমন কিছু দেখবে স্বপ্নে যেটা অপছন্দনীয়, যেটা অপছন্দনীয়, তাহলে তাকে কি করতে হবে? বাম দিকে থুতু করতে হবে, বাম দিকে থুতু করতে হবে এবং শয়তান থেকে আল্লাহর আশ্রয় চাইতে হবে। আর তাকে মনে এই ভাবনা নিতে হবে যে এই স্বপ্ন তার কোনো ক্ষতি করতে পারে না, তার কোনো উপকার করতে পারে। বুঝতে পারলেন? আর যদি ভালো স্বপ্ন দেখে তাহলে মনে করবে সে মানে তার জন্য ভালোই রয়েছে, এটা ভালো না করতে। বুঝতে পেরেছেন? বাস এতটুকু যে আপনি যদি ভালো স্বপ্ন দেখেন তাহলে আপনি ভালো ধারণা নিতে পারেন, কিন্তু সেটা দ্বারা আপনি কোনো আমলের ভিত্তি দিতে পারেন, কোনো আমলের ভিত্তি দিতে পারেন। বুঝতে পারলেন? তো স্বপ্ন কোনোদিন দলিল হয় না। অনেকেই দেখবেন যে এসে বলে যে আমি নবীকে স্বপ্নে দেখেছি, নবী এসে আমাকে এটা বলে। হাদিসে এটা আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্ন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে আসে, স্বপ্নে দেখতে পাবে, এটা বাস্তব। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি, যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখবে মূলত সে আমাকে দেখবে। কাকে দেখলো? আমাকে দেখলো। আল্লাহ নবী বলছেন ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি, কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে। এখানে ভালো করে সবাই মনোযোগ দিয়ে শুনবে, খুব একটা সূক্ষ্ম বিষয় আছে। আর এই হাদিসকে সামনে রেখে মানুষ বিভ্রান্তিকর কথা বলে। এই হাদিসে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেছেন যে যে আমাকে স্বপ্নে দেখবে মূলত সে আমাকে দেখবে, আর শয়তান আমার রূপ ধারণ করতে পারে। কিন্তু আল্লাহ নবী এই কথা বলেননি যে শয়তান মিথ্যা করে বলবে না যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কথা বলেছেন? এই কথা বলেন। বরং আল্লাহ নবী বলেছেন যে আমার রূপ ধারণ করতে পারবে, আমার রূপ ধারণ করতে পারবেন। মানে আল্লাহ নবী যে শরীরের গঠন ছিল, আল্লাহ নবী যেমন ছিল সেই রকম শয়তান রূপ নিতে পারবে না, কিন্তু শয়তান মিথ্যা দিয়ে বলতে পারবে অন্য রূপ ধারণ করে যে আমি নবী। বুঝতে পেরেছেন? হাদিসে এটার অস্বীকার করা হয়েছে যে শয়তান আসলে আমার রূপ ধারণ করতে পারবে না, মানে আমার গঠন সেটা নিতে পারবে না। বুঝতে পেরেছেন? তাহলে অনেক ব্যক্তি শয়তানকে মিথ্যা দিয়েও দেখতে পারে। শয়তান এসে বলতে পারে কোনো ভালো মানুষের একটা রূপ নিয়ে যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তো সে ধোঁকায় প্রতারিত হবে না? আর অনেক মানুষ প্রতারিত হচ্ছে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, দেখেন আল্লাহ নবী এটা বলেছেন যে আমাকে স্বপ্নে দেখবে মানুষ, কিন্তু স্বপ্নে দেখার পরে যেটা শুনবে সেটা ঠিক মতো স্মরণে রাখতে পেরেছে কি পারেনি, কিংবা সে সঠিক বুঝেছে কি বুঝেনি, এটার গ্যারান্টি আল্লাহ নবী দিয়েছেন। আল্লাহ নবী বলেছেন যে আমাকে স্বপ্নে দেখবে, সে মূলত আমাকে দেখবে, কিন্তু আল্লাহ নবী স্বপ্নে যেটা বলবেন সেটা সে স্মৃতিতে রাখতে পেরেছে কি পারেনি, কিংবা সঠিক বুঝতে পেরেছে কি পারেনি, এটা গ্যারান্টি আল্লাহ নবী দেন। এরকম এরকম ঘটনা আছে যে একজন ব্যক্তি স্বপ্নে দেখলো যে আল্লাহ নবী স্বপ্নে এসে বলে যে তুমি মদ খেও না, ঠিক আছে? তো অন্য আলেমের কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে আল্লাহ নবী আমার স্বপ্নে আসে আর আল্লাহ নবী আমাকে মদ খেতে বলেছে। কি বলেছে? মদ খেতে বলেছে, ইশরাবিল খামর, যে তুমি মদ পান করো।
তো সেই আলেম বিচক্ষণ ছিলেন, তিনি দূরদর্শী ছিলেন। তিনি বললেন, এটা কি করে হয় যেটা আল্লাহ তাআলা কোরআনে হারাম করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবদ্দশায় এটাকে সাহাবীদের মাঝে ঘোষণা করেছেন, তা আল্লাহ নবী মদ খেতে পারবে তোমাকে? এটা কি করে হয়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বাস্তবে তুমি নবীকে স্বপ্নে দেখে থাকো, তাহলে হয়তো বলেছে লা তাশরাবিল খাম, যে তুমি মদ পান করিও, আর তুমি বুঝেছো ইশরাবিল খাম মানে মদ পান করো। বুঝতে পেরেছেন? তো এই হচ্ছে মানে বলার উদ্দেশ্য হচ্ছে এটা, যে স্বপ্ন আমাদের ভিত্তি হবে না। সম্মানিত উপস্থিতিগণ, আমাদের সমাজে অনেক লোক আছে, অনেক লোকের দাওয়াতি কার্যক্রমের ভিত্তি হচ্ছে স্বপ্ন, ভিত্তি হচ্ছে স্বপ্ন। তাদেরকে জিজ্ঞাসা করবেন যে অমুক জন স্বপ্নে দেখেছিল, আল্লাহ নবী আমার স্বপ্নে এসে বলে যে এইভাবে তোমরা দাওয়াতি কাজ করবে, এইভাবে বাড়ি থেকে বের হয়ে যাবে, আর ওইভাবে দাওয়াতি কাজ শুরু হয়ে গেল, পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ল। সম্মানিত উপস্থিতিগণ, ধোঁকায় পড়বেন না। আপনি অবশ্য আপনি স্বপ্ন দেখেছেন, যদি ভালো স্বপ্ন হয় সেটাকে কোরআন হাদিসের মাপকাঠিতে নিয়ে আসবেন। যদি কোরআন হাদিস সম্মত হয় তাহলে বলবেন। আর তখন আপনার স্বপ্নকে হুজ্জাত বানানো হলো না, স্বপ্নকে দলিল বানানো হলো না, বরং কোরআন হাদিসকেই দলিল বানানো, যদি কোরআন হাদিস সমর্থিত বিষয় হয়। বুঝতে পারলেন? তো এরকম তারপরে আরো কিছু মানে দলিল বানিয়ে রাখে মানুষ নির্দিষ্ট, যেমন কোনো জায়গাকে কেন্দ্র করে, যে কোনো জায়গা থেকে এলে সেটা হক হবে। আপনি একবার চিন্তা করুন যে মক্কা মদিনা এটা সবচেয়ে ফজিলতপূর্ণ জায়গা না? এমনকি সেই মক্কাতে সলাতের ব্যাপারে আল্লাহ নবী বলেন যে 1,00,000 সলাতের চেয়ে অধিক নেকি রয়েছে, তাই না? আর মসজিদ নববীতে 1,000-এর চেয়েও বেশি নেকি আছে। এতটা নেকি থাকা সত্ত্বেও কেউ কি এই কথা বলতে পারে যে মক্কা থেকে, সেখান থেকে যা কথা হবে সবই সঠিক? এটা বলতে পারে? গ্যারান্টি দিতে পারে? কেউ গ্যারান্টি দিতে পারে? আর বলাও উচিত হবে না। কারণ সেই মক্কায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে জাহিলিয়াতের যুগে মূর্তির পূজা হতো কি হতো না? মূর্তির পূজা হতো, শিরক হতো। তো কোনো জায়গা আমাদের মাপকাঠি নয়। এই কথাটা কেন বলছি? যারা বুদ্ধিমান, বোধ সম্পূর্ণ রাখছেন, তারা বুঝতে পারছেন আশা করি আমার কথা। অনেকেই বলে যে আজমির শরীফ গেলে মানে হজ হয়ে যায়, কিংবা সেখানে ভুল হয়। অনেকের ধারণা আছে, একদম দলিল সহ এটা ধারণা, মানে তাদের মধ্যে গ্রহণযোগ্য ব্যক্তিরা বলেছে যে দিল্লিতে মার্কাজ নিজামুদ্দিন রয়েছে, সেই নিজামুদ্দিন জায়গা যদি মক্কা ও মদিনার পরে কোনো শ্রেষ্ঠ জায়গা হয়ে থাকে, তাহলে এই নিজামুদ্দিন মার্কাজ। এটা কোথা থেকে পেল? এমনও কথা বলেছে যে আল্লাহ তাআলা সুনিশ্চিত ভাবে এটা ডিক্লেয়ার করে দিয়েছেন যে এই নিজামুদ্দিন এটাই হচ্ছে মার্কাজ। নাউজুবিল্লাহ। কোথায় এত বড় দুঃসাহস? কোথা থেকে এলো? কোথা থেকে এত বড় দুঃসাহস এলো? সম্মানিত উপস্থিতি, এগুলো বড় ভয়ঙ্কর অপরাধ। আল্লাহর উপরে আল কাউলু আলাল্লাহি বিগাইরি ইলম, না জেনে আল্লাহর উপরে কথা বলা, এটা সবচেয়ে বড় অন্যায়। তো কোনো জায়গা আমাদের জন্য মাপকাঠি নয়। তারপরে সম্মানিত উপস্থিতিগণ, কোনো যার মাধ্যমে আপনি দিনের দিক দিয়ে উপকৃত হয়েছেন, এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। দিনের দিক দিয়ে যদি কারো দ্বারা আপনি উপকৃত হয়ে থাকেন, তো সেই ব্যক্তি হকের মাপকাঠি নয়। অনেক মানুষ বলে আমি নামাজ পড়তাম না, তো ওই ভাইয়ের জন্য আমি নামাজ পড়তে আরম্ভ করেছি, কিংবা ওই ধরনের লোকদের জন্য নামাজ পড়তেন, তো ওর কথাকে আমি অমান্য করতে পারবো? সে যে মতো চলে সেই মতোই চলবে। এটা একদম ভ্রান্ত আকীদা, ধারণা। আল্লাহ তাআলা ফাসিকের দ্বারা তো দিনের কাজ নেই। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইউআইকিদু হাযাদ দ্বীন বির-রাজুলিল ফাজির, যে ফাজির মানুষ যারা প্রকাশ্যে যারা গুনাহ করে, তাদের দ্বারা তো এই দ্বীনের খিদমত আল্লাহ তাআলা নেন। তো আপনি যার দ্বারা উপকৃত হয়েছেন, অবশ্যই তার আপনার উপর ইহসান আছে, আপনি তার জন্য দোয়া করবেন, তার জন্য আপনি কল্যাণকামী হবেন, তাকেও যেন আল্লাহ তাআলা হেদায়েতের পথে নিয়ে আসে, সে সঠিক ইসলামকে বাস্তবায়ন করে, এই জন্য তাকেও বুঝাবেন। কিন্তু এর মানে এটা নয় যে আপনি সে ভুল পথে থাকলে আপনিও ভুল পথে থাকবেন, এটা যেন না হয়। এই জন্য আপনাদেরকে একটি উদাহরণ দিই, যে কাদিয়ানি জানেন তো? কাদিয়ানিরা কি করে জানেন? তারা সর্বপ্রথম ইসলামিক দায়ী হয়, ইসলামিক দায়ী হয় লোককে ধোঁকা দেওয়ার জন্য, প্রতারণা করে না। কেন? প্রকাশ্য ভাবে কাদিয়ানি সেজে এলে মানুষ বুঝে যাবে, তাই না? এই জন্য তারা প্রকাশ্য ভাবে দায়ী হয়, ইসলামের দায়ী হয়। মানুষ যখন নামাজ পড়তে লাগে, তখন আস্তে আস্তে তাদেরকে মানে তাদের আকীদায় নিয়ে আসে।
তো এবার বলুন যে কোনো ব্যক্তি যদি তাদের দাওয়াতে আসে তাদের অনুযায়ী, তো সে কি তাদেরই অনুসরণ করবে, না হক জানার পরে ফিরে আসবে? ফিরে আসবে। তো কোনো ব্যক্তি যার দ্বারা আপনি দিনের দ্বারা উপকৃত হবেন, সেটা আমাদের হকের মাপকাঠি নয়। আর সর্বশেষে শেষে যেটা বলি সেটা হচ্ছে যে অধিকাংশ এটা হকের মাপকাঠি নয়। অধিক কোনোদিন হকের মাপকাঠি নয়, এটা ভালো করে। আর এই ধোকায় অনেক রয়েছে যে এতগুলো লোক সবে এরকম আমল করছে, তো তারা বাতিল হবে, আল্লাহ তাআলা কি করে সেটাকে বাতিল করবে, এটা কি করে হয়, এরকম ভাবে মানুষ না। আর আপনি পূর্বে থেকে দেখেন যে বাতিল পন্থীদের লোক সংখ্যা বেশি, বাতিল পন্থীদের লোক সংখ্যা বেশি। এই জন্য আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলেন, ওয়াইন তুতি আকতারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা নবীকে বলেন যে হে নবী, আপনি যদি অধিকের অনুসরণ করেন, অধিকের কথা মেনে চলেন, তাহলে আপনি সঠিক পথ থেকে বের হয়ে যাবেন। বুঝতে পারলেন? কাকে সম্বোধন করছেন? নবীকে সম্বোধন করছেন। তো আজকে যদি আমরা অধিকাংশকে দলিল বানিয়ে অধিক যেদিকে ছুটে যাচ্ছে সেদিকেই ছুটে যায়, তাহলে আমরা সঠিক পথে থাকবো না। বরং আমাদের মাপকাঠি, মানে আমাদের কাছে হকের মাপকাঠি কি থাকবে? কোরআন ও হাদিস। সম্মানিত উপস্থিতিগণ, এই জন্য সব সময় ভাববেন যে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দিক নির্দেশনা দিয়েছেন এবং কোরআন অনুযায়ী সঠিক পথ কোনটি, এটা মাথায় রাখবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক পথ অনুযায়ী, যেই পথ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়ে গেছেন, যেই পথে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন থেকেছেন, তাদের পথে যেন আমরা থাকতে পারি। আমরা যেন সেই নাজাত প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হয়, যে নাজাত প্রাপ্ত দলের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লুহা ফিন্নার, যে সকলেই জাহান্নামে যাবে, শুধু একটি দল। আর সেটি কারা? যারা আমার এবং আমার সাহাবাদের পথের উপরে থাকবে। আর আমরা যেন দিনের আমলের খাতিরে আমরা যেন নিরপেক্ষ হতে পারি। আল্লাহর কাছে সকলকে অনুরোধ করব, আপনাদেরকে প্রচন্ড ভালোবাসি, কারণ দুনিয়াতে বিপদে পড়লে এতে ময়া হয়, তার চেয়ে অধিক গুণে ময়া হওয়া দরকার যে আপনি আখিরাতে বিপদে পড়বেন। এই জন্য বলবো যে আল্লাহর কাছে সকলেই দোয়া করবেন যে হে আল্লাহ, আমি যদি পথভ্রষ্ট পথে থাকি, আমি যদি কোরআন হাদিসের বাইরে পথে থাকি, তুমি আমাকে হেদায়েত দাও। নিরপেক্ষ ভাবে আল্লাহর কাছে দোয়া করবেন, আর এই নিরপেক্ষ ভাবে হকের সন্ধানে থাকবেন। ইনশাআল্লাহ এটা আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলার প্রতিজ্ঞা। যে ব্যক্তি সততার সাথে হক সন্ধান করে, আল্লাহ তাআলা তাকে হক দেয়। আল্লাহ তাআলা কখনো ওয়াদা খেলাফি করেন না। আর এই কথাটা আমি বারবার বলে থাকি যে আপনি কমসে কম এতটুকু করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন নিরপেক্ষ ভাবে, এবং হক সন্ধানে নিরপেক্ষ হবেন, পক্ষপাতিত্ব অবলম্বন করবেন না। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার জন্য পথকে সহজ করে দিবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে স্বাধীনভাবে ইসলামের উপর অবিচল থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।